নমস্কার বন্ধুরা, অল ইন ওয়ান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি। আজকে আমি একটা নদীর মাছের রেসিপি নিয়ে হাজির হয়েছি। এটা অনেকে ভাঙর মাছ বলে, আমরা তবে নদীর পার্শে বলেই ডাকি। পার্শে মাছের মতোই দেখতে, তবে আকারে অনেকটাই বড়। মাছটা খেতেও খুবই ভালো, আর একটাই মাত্র কাঁটা, মাঝখানের যে কাঁটাটা ওটাই, এছাড়া আর অন্য কোনো কাঁটা নেই। এই কারণে বাচ্চা বড় সবাই খুবই পছন্দ করে। প্রথমে মাছটার মধ্যে নুন হলুদ আমি ভালো করে মেখে নিয়েছি। মেখে নেওয়ার পরে নদীর মাছের কিছু মাছের একটু গন্ধ থাকে, সেই কারণে এক চির লেবু নিয়ে আমি কেটে পুরো রসটা মাছের মধ্যে মাখিয়ে দিয়েছি। মাছটা লেবুর রস মাখিয়ে দেওয়ার পরে 10 মিনিটের মতো অপেক্ষা করব। এবার ফ্রাই প্যানে 3 টেবিল চামচের মতো আমি তেল দিয়েছি। তেলটা দিয়ে ভালো করে গরম হয়ে গেলে মাছগুলো আমি ভেজে নেব। মাছগুলো খুব ভালো লাল লাল করে ভেজে নেব। প্রথমে কিছু মাছ আমি ভেজে নিয়েছি, পরেও বাকি মাছটা ভেজে নিয়েছি। এবার এই মাছের রেসিপিটি করার জন্য অনেক কিছু দেব না, খুব সামান্য কিছুই দেব। তার মধ্যে থাকবে ধনে পাতা, একটা টমেটো কুচানো, পেঁয়াজ কলি দিয়েছি, আর গোটা পেঁয়াজ দিয়েছি একটা কুচিয়ে, একটা পেঁয়াজ কুচানো, আর কাঁচা লঙ্কা দিয়েছি। চাইলে সামান্য কিছু গুঁড়ো লঙ্কাও ব্যবহার করা যেতে পারে। এবার সর্ষে পোস্ত আমি তো শুকনো গুঁড়োই করে রেখেছিলাম, সেটাকেই আমি পেস্ট হিসাবে ব্যবহার করব। আর দেওয়ার আগে দু চামচ সর্ষে পোস্তর গুঁড়ো নিয়েছি, তাতে সামান্য কিছু জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো 10 মিনিটের মতো। এবার মাছগুলো ভাজা হয়ে গেছে, ওই ফ্রাই প্যানের মধ্যেই সামান্য পরিমাণ আরও কিছুটা তেল দিয়ে, খুব বেশি তেল আমি ব্যবহার করিনি, দিয়ে কুচানো পেঁয়াজটা আমি দিয়ে দেব। ভালো করে কুচানো পেঁয়াজটা যখন ভাজা ভাজা হয়ে যাবে, তখন ওর মধ্যে কেটে রাখা পেঁয়াজ কলি ও কেটে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব। আবারও দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। দেখুন, খুব ভালোভাবে যখন নাড়াচাড়া করে যখন এগুলো অনেকটা নরম নরম হয়ে আসবে, ঠিক সেই সময়ের মধ্যে নুন দিয়ে দেবো আমি 1 চা চামচের মতো। নুনটা দিয়েও খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। দেখুন, আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। দেখুন, পেঁয়াজ কলি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কেটে রাখা টমেটোটা দিয়ে দেবো। টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া করব। টমেটোটা একেবারে গলে গেলে আমি এর মধ্যে সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়েছি আরও একদম অল্প। লঙ্কাটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, যে যেমন ঝাল পছন্দ করেন। এবার সর্ষে পোস্তর বাটাটা এবার দিয়ে দেবো এর মধ্যে। খুব বেশি দিতে হবে না, অল্প দিলেই হবে। খুব বেশি দিলে তেতো লাগবে, ভালো লাগবে না। 2 চা চামচের মতো দিলেই হবে। এবার যে সর্ষে পোস্ত ছিল তার মধ্যে সামান্য জল দিয়ে আমি আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এবার মশলাটা যেহেতু সর্ষে দিয়েছি, সামান্য তেতো লাগতে পারে, তাই হালকা পরিমাণ চিনি দিয়েছি। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। এবার জল দিয়ে দিয়েছি, 2 কাপের মতো আমি জল দিয়ে দেব। জলটা দিয়ে গ্রেভিটা ভালো করে গ্রেভিটা জলের মধ্যে মিশিয়ে দেব। উপর থেকে কিছুটা পরিমাণ ধনে পাতা ছড়িয়ে দেব। ধনে পাতাটা ছড়িয়ে আবারও ভালো করে গ্রেভির সঙ্গে মিশিয়ে দিতে হবে। গ্রেভিটা যখন ভালো করে ফুটে উঠবে, তখন এর মধ্যে কেটে রাখা মাছের পিসগুলো আমি দিয়ে দেব। এক পিঠ যখন মাছের মধ্যে ভালো ডুবে যাবে, তখন উল্টে দিতে হবে। অন্য পিঠটাও যাতে ভালো করে মাছের মধ্যে যাতে গ্রেভিটা ঢুকে যায়। গ্রেভিটা মাছের মধ্যে ঢুকলে মাছটার টেস্ট আরও অনেক বেড়ে যাবে। মাছের ঝালটা প্রায় হয়েই এসেছে। এই রেসিপিটি খেতে খুবই ভালো হয়, চাইলে অবশ্যই বাড়িতে বানিয়ে নিতে পারেন। আমি এবার একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি।
দেখুন একদম গরম মাছের ঝাল, ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আপনি যদি আমার পরিবারের এখনও সদস্য না হয়ে থাকেন তাহলে আপনাকে আমার পরিবারের সদস্য হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। উপর থেকে কিছুটা ধনেপাতা কুচানো আমি ছড়িয়ে দিচ্ছি, দেখতে খুব ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের একটা ভিডিওতে।